নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। ব্লাডার ক্যান্সার কিভাবে আপনারা যে ব্লাডার ক্যান্সারের কতটা ছড়িয়ে আছে, আমরা অনেক সময় কি করি, ব্লাডার ক্যান্সারকে আমরা দেখে নিই যে যে ব্লাডারের ভেতরের যে মাসেলটা রয়েছে সেই মাসেলটাকে ক্যান্সার সেলসগুলো টাচ করে আছে কিনা। যদি ভেতরের মাসেলসকে টাচ করে থাকে তাহলে কিন্তু আমাদের ওই ব্লাডারটাকে বাঁচানো খুব ডিফিকাল্ট। যদি দেখা গিয়ে থাকে যে যে মাসেলের মধ্যে ইনভলভ হলেও একদমই আর্লি স্টেজে রয়েছে, মাসেলটুকুই শুধুমাত্র ওই ক্যান্সার সেলসগুলো টাচ করে রয়েছে, তার বাইরে অর্থাৎ ব্লাডারের বাইরে বেরিয়ে যায়নি, তাহলে অনেক সময় আমরা রেডিয়েশন এবং কেমোথেরাপি ইত্যাদির সাহায্যে ওই ব্লাডারটাকে প্রিজার্ভ করার চেষ্টা করতে পারি। এটাকে বলা হয় ট্রাই মোডালিটি থেরাপি। প্রথমে ব্লাডার যে টিউমারটা সেটাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তারপরে রেডিয়েশন এবং কেমোথেরাপি এই দুটির সাহায্যে ব্লাডারটাকে বাঁচানোর চেষ্টা করা হয়। যেটা করি, আমরা প্রথমে কেমোথেরাপি দিই, 3টে বা 4টে সাইকেল কেমোথেরাপি দিই এবং তারপরে আমরা ব্লাডারটাকে বাদ দিয়ে দিই, যেটাকে বলে সিস্টেকটমি। এই সিস্টেকটমি করার পরে আমরা আইদার একটা একটা স্টোমা একটা স্টোমা দিয়ে আমরা বাইরের দিকেই যাতে প্রস্রাবটা বেরিয়ে যেতে পারে তার জন্য তৈরি করে দিতে পারি, অথবা অনেক সময় আমরা শরীরেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা নতুন করে ব্লাডার তৈরি করে দিতে পারি, যেটাকে বলা হয় নিও ব্লাডার। ক্ষেত্রে আমরা অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি দিতে পারি। এই ইমিউনোথেরাপি নিভোলুম্যাব নামের এই ইমিউনোথেরাপি সার্জারির পরে আমরা কন্টিনিউ করতে পারি।